ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডবের যে ঘটনার কথা আপনাদের জানিয়েছিলাম, সেই ঘটনায় জানা যাচ্ছে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এর আগে আপনাদের জানিয়েছিলাম সকাল 11টার মধ্যে আদালতের নির্দেশ ছিল, হাইকোর্টের নির্দেশ ছিল গ্রেফতার করতে হবে অভিযুক্তদের, এবং তারপর নরেন্দ্রপুর স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সোমবার রাতের মধ্যে গ্রেফতার করতে হবে নরেন্দ্রপুরের বহিরাগতদের স্কুলে তাণ্ডবের ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে, এমনটাই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত নির্দেশ অনুযায়ী যেটা জানা যাচ্ছিল যে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও গ্রেফতার করা সম্ভব হয়নি কাউকে। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, দুই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। সুখদেব দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। সুখদেব, জানতে চাইবো যে এই যে দুজনকে গ্রেফতার করা গেছে তাদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, এই যাদের দুজনকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে, এই নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু যাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এফআইআর তাদের নাম এই মুহূর্তে নেই। কিন্তু তাদের যে নাম যাদের অ্যারেস্ট করা হয়েছে তার একজনের নাম হচ্ছে আব্দুল সুফিয়ান ও আরেকজনের নাম হচ্ছে শোভন আলী সতার। এই নিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কি কারণে যে হাইকোর্টের নির্দেশের পরও কেন যাদের এফআইআর নাম আছে তাদেরকে গ্রেপ্তার করা গেল না, এই নিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে রীতিমতো। ঘটনার তদন্ত চালাচ্ছে এবং বিভিন্ন নরেন্দ্রপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তারা তল্লাশি চালাচ্ছে। মধুবন্তী। সুখদেব, তোমাকে ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে যে এফআইআর এ যাদের নাম রয়েছে, যারা অভিযুক্ত, সৈয়দ ইমতিয়াজ আহমেদ সহ 4 জন, এই যে অভিযুক্ত যারা, তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। কিন্তু দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সম্পর্কে, তাদের পরিচয় সম্পর্কে খতিয়ে দেখছে পুলিশ। জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্ট গতকালই নির্দেশ দিয়েছিল সোমবার রাতের মধ্যে গ্রেফতার করতে হবে এফআইআর এ যাদের নাম রয়েছে তাদেরকে। এখনো পর্যন্ত নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে, এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি তাদেরকে। কিন্তু দুজনকে গ্রেফতার করা গেছে, সন্দেহভাজন যারা তাদেরকে। এটাও জানি যে আজ দুপুর 2টোয় পুলিশ সুপারকে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়ার পর আদালত যেটা নির্দেশ দেয়, যে ডেডলাইন বেঁধে দেয় আদালত পুলিশকে, মাধ্যমিক পরীক্ষার আগে এফআইআর এ যাদের নাম রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। পুলিশকে ডেডলাইন বেঁধে দেয় আদালত, মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এর আগে আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে নরেন্দ্রপুরের স্কুলে বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় আদালত এই নির্দেশই দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতার করতে হবে এফআইআর এ যাদের নাম রয়েছে, অর্থাৎ সৈয়দ ইমতিয়াজ আহমেদ সহ 4 জন অভিযুক্ত। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু ইতিমধ্যেই যেটা খবর পাওয়া যাচ্ছে, এফআইআর এর নাম নেই, কিন্তু দুজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে। আদালতে স্কুলে গোলমাল নিয়ে বিচার প্রক্রিয়া পুরোদমে চললেও এখনো স্বাভাবিক ছন্দে কিন্তু ফিরতে পারেনি বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দির। আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের বেশিরভাগই উপস্থিত হয়েছেন ঠিকই, কিন্তু বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু গড় হাজির। ছাত্রছাত্রীদের উপস্থিতির কথা যদি বলি, সেই হার বেড়েছে ঠিকই, কিন্তু তা স্বাভাবিক সময়ের কাছাকাছি নয়। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনো অধরা প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ সহ যে মূল অভিযুক্ত 4 জন, তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদের এফআইআর এ নাম নেই, এমনটাই জানিয়ে দিলেন আমাদের প্রতিনিধি সুখদেব দে।